হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন আরও একটা ভিডিওতে। তো চলেন দেখাই আজকে আমি এখানে কি রান্না করতেছি। কি বলতে কি রান্না করতেছি, আমার ছেলের আবদার যে আমার ছেলে বিরিয়ানি খাবে। ও খুবই অসুস্থ, এর জন্য সবাই দোয়া করবেন তৌসিফের জন্য, তাসিফের জন্য, দুজনের জন্যই। তো যাই হোক, এখন আমি কি রান্না করতেছি চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এগুলো সব কিছু দেখে বুঝতেই পারছেন যে আমি আজকে বিরিয়ানি রান্না করব, চিকেন বিরিয়ানি। তো এই যে এখানে মুরগির মাংসগুলো কেটে নিয়েছি সুন্দর করে। তো আমি কিন্তু বেশি বড় বড় পিস করে নিই, কারণ মশলা মানে মাংসের ভিতরে কিছু ঢুকে না। আর মুরগির মাংস এমনিতেও কিন্তু বেশি একটা ভালো লাগে না। আর আমি ভেজে নিব না, এগুলো এভাবেই রান্না করব, কষায় রান্না করব। এখানে এই বাটির মানে অর্ধেক বাটি পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখানে আছে সাদা এলাচ, তারপরে এটা কি বলে মানে দারচিনিটা কী বলে, যাই হোক। আর এখানে দুটো তেজপাতা মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। আর এখানে আছে সাদা গোলমরিচ আর কালো গোলমরিচের গুঁড়া। আর এখানে আছে অল্প পরিমাণ মরিচের গুঁড়া। এখানে আছে রসুন বাটা, আদা বাটা, লবণ অ্যান্ড ঘি, টমেটো সস, আর এই যে রাঁধুনি ভিনেগার, সয়ার সস। আর এখানে আছে কেওড়া জল, বিরিয়ানির মশলা। আর এখানে আছে গুঁড়া দুধ। তো গুঁড়া দুধের প্যাকেট নিয়ে আসছিল আপনাদের ভাইয়া, আমি বলেছিলাম নিয়ে আসার জন্য, সবগুলো লিস্ট দিয়ে দিয়েছিলাম আপনাদের ভাইয়া নিয়ে আসে। তো কালকের আগের দিন আমি এই বয়ামটাতে ভরে তারপরে ফ্রিজে রেখে দিয়েছি। বারবার এক পলি কাগজ থেকে কিন্তু নেওয়া যায় না, পড়েও যাইতে পারে, এই জন্য আমি এখানে রেখে দিচ্ছি, এই মানে এটার মধ্যে রেখেছি। তো রেখে ফ্রিজে নিয়েছি। তো সবগুলো মশলা আমার বের করা শেষ। আর এখানে কিন্তু আমি অলরেডি গরম পানি বসাই দিয়েছি, আমার যতটুকু গরম পানি লাগবে ততটুকুই। আর এখানে আমি কড়াইতে কষাই, তারপরে কিন্তু রাইস কুকারে দিয়ে দিব। আর এই যে এখানে মানে বিরিয়ানির চালটা ধুয়ে ঝরানি দিয়ে রাখছি, মানে ঝরঝরা হওয়ার জন্য এখানে। যাই হোক, এখানে আমি এখন চুলার জালটা দিব। আর ঘিটাও আমি দিয়ে দিব। তো এখানে আমার আলাদা পরিমাণ মতো ঘি ছিল পলিথিনে, তো এই ঘিটাই আমি দিব। আর ওটা আমি এখনও খুলিনি। যাই হোক, এখানে কিন্তু কাঁচামরিচও আছে। তো সবগুলো আমি এক এক করে দিয়ে দিব। তো এটা গরম হইতে থাক, আর আমি এখানে সব কিছু দিতে চাই। যেহেতু আমার একা একাই ভিডিও করতে হয়, আর কোনো স্ট্যান্ড নেই, এই জন্য আমি সব কিছু দিয়ে মানে পেঁয়াজ টেয়াজ সব কিছু দিয়ে তারপর আবার আসতেছি। আর আপনাদের ভাইয়ের কোনো কিছু দাবি না থাকলেও বিরিয়ানিটা ঝরঝরা হইতে হবে। আর খিচুড়ি রান্না করলে সেটা কিন্তু পাতলা খিচুড়ি হওয়া যাবে না, ওটা মানে ভুনা খিচুড়ি হইতে হবে, ওটাও ঝরঝরা থাকতে হবে। আর খিচুড়ির সঙ্গে কিছু তো লাগবেই, হয় ডিম ভাজি, ভর্তা টর্তা বা তরকারি মার্কি, এগুলো কিছু একটা লাগবেই ওর। আর যাই হোক, আমি এগুলো সবগুলো দিয়ে দিতেছি এখন এখানে। তো আমার এগুলো সবগুলো দেওয়া শেষ হোক, তারপর আবার আসছি। তো পেঁয়াজটা আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। তো এখানে আছে আদা পাতা, রসুন বাটা দিয়ে দিব। তো এটা দেওয়ার পরে এখন আমি ভেজে নিব সুন্দর করে। কিন্তু আমার আদা রসুন সুন্দর করে পেঁয়াজটা ভাজা কমপ্লিট। এখানে আমি দিয়ে দিয়েছি সয়া সস, ভিনেগার অ্যান্ড কেওড়া জল। আর এখানে দেখাইলাম তো পরিমাণ মতো, এখানে গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, আর এখানে লবণ আছে। আর এখন আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। এখন আমার পরিমাণ মতো আমি এখানে গুঁড়া দুধটা দিয়ে দিব। তো আমি এইভাবে কিন্তু 3 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। তো আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। তো আমি এটা গুলাই নিতেছি এখানে সুন্দর করে। তো আগে আমি এগুলো দিয়ে দিই। তো এগুলো সবগুলো আমি এখন দিয়ে দিব। আর এখানে গুঁড়া দুধটা আমি গুলাই নেব ভালোভাবে। তো এটা আমি ভালোভাবে গুলাই নিই তারপরে। যাই হোক, এখানে দুধটা আমার গোলানো শেষ। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেক ঘন করে এটা গুলাই নিয়েছি। আর আমার এখানেও কিন্তু মশলাটা কষানো শেষ।
এখন আমি দিয়ে দিব টমেটোর সস। তো আমি এখানে টমেটোর সস দিয়ে দিতেছি। তো ফ্রিজে রাখা ছিল যেই জন্য হয়ে আছে, মানে বসে আছে। তো আমি এটা দিয়ে নিই। তো এখানে আমার পরিমাণ মতো টমেটোর সস দেওয়া শেষ। এখন আমি সুন্দর করে সব কিছু কষাই নিব। দেন এখন মাংসটা দিয়ে দিব। দেখেন কত সুন্দর একটা কালার আসতেছে। আর আমি কিন্তু এখনও ঘি দেইনি, তো আমি ঘিটা একটু দিয়ে দিই। তো এখানে কাঁচামরিচ আর ঘি দিয়ে দিচ্ছি আমি। আমি কিন্তু এখনও বিরিয়ানির মশলা দিই নাই। মাশাআল্লাহ অনেক স্মেল বের হইতেছে, অনেক সেন্ট বের হয়েছে। আর এখন আমি জালটা একটু বাড়াই দিব। আর এখন আমি এই গুঁড়া দুধগুলো গুলিয়ে রাখছি, এগুলো এখন দিয়ে দিব। দেন এখন আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা দেওয়ার পরে এই দুধগুলো দিয়েই মাংসটা কষানো শেষ হবে। তো এক্সট্রা কোনো পানি আমি ইউজ করব না। তো চলুন মাংসটা দিয়ে দিই। তো এখন আমি মাংসটা কষাই নিই, তারপরে আবার আসতেছি। তো যাই হোক, এখানে কিন্তু আমার সুন্দর করে কষানো শেষ। আর উপরে তেল উঠে এসে দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর কালারটা আসছে। আর আমার কিন্তু জিরার গুঁড়া দিতে মনে নেই, পরে কিন্তু আমি জিরার গুঁড়া দিয়ে দিছি। আর এই যে আমার এখন কষানো শেষ। এখন আমি চালটা দিয়ে ভেজে নিব। চালটা দিয়ে নিব। তো এই যে আমি সব কিছু দিয়ে এখন চালটা সুন্দর করে ভেজে নিব। তো এখানে ভেজে নিয়ে তারপরে আমি এখানে ঢেলে দিব। আর আমার গরম পানি কিন্তু এসে খুবই বড় হচ্ছিল। তো যাই হোক, তারপরে আমি যখন চালগুলো দিব তারপরে বিরিয়ানি মশলাটা দিয়ে দিব পানিতে। তো এটা সুন্দর করে আমার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, না হয় তলে লেগে যাবে। তো আমি সব কিছু কমপ্লিট করে নিই, তারপরে আবার সুন্দর করে ভাজা শেষ। এখন ডালটা অফ করে দিব। আর এগুলো আমি এখন এখানে দিয়ে দিব। তো আমি দিয়ে নিই, তারপরে গরম পানি জানি না কীভাবে দিব, আস্তে আস্তে দিতে হবে। তো দিয়ে নিই। যাই হোক, প্রথমে এখানে দিছিলাম, তো এখানে হয় না। এখানে এখন তাশরিফের জন্য, তৌসিফের জন্য গরম পানি দিয়ে দিছি, ওদেরকে গোসল করাবো। আর এখানে আমি ওদের মানে আমার শ্বশুরবাড়ি থেকে, ওই বাড়ি থেকে গিয়ে এই রাইস কুকারটা নিয়ে আসছি, এখানে বসাই দিছি। ওইটাতে আটটি ছিল না, যেহেতু 1 কেজি চাল, তারপরে আবার 1 কেজির বেশি একটু মুরগি হবে, মোট 2 কেজি। তো এই জন্য এটাতে লাগবে। এটাতে তো 1 কেজি হইলে হয়েই যেত, মানে 2 পট চাল আর 1 কেজির মতো মুরগি বা আধা কেজির মতো মুরগি হইলে কিন্তু অবশ্যই এটা পারফেক্ট হইতো, একটু মানে হইতো। আর এখানে এই জন্য এটাতে বসাই দিচ্ছি। আর এখন আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিব। আর তাশরিফ কান্না করতেছে কেন জানি না, দেখি। তো আমার পরিমাণ মতো এখানে কিন্তু আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিব। এই যে কি মা, কি বাবা, কি কিন্তু আমাদের বিরিয়ানি রান্না করা শেষ আর সবাইকে দেওয়াও শেষ, খাওয়া দাওয়া। আপনাদের ভাইয়া আর আমি খাই নাই, তাশরিফকে, তৌসিফকে, রাইসাকে ওদেরকে খাওয়াইলাম। তো এই যে আপনাদের ভাইয়ের জন্য এখানে আমি বিরিয়ানি রেডি করে নিয়েছি, এই যে সাজিয়ে পরিবেশন করে নিয়েছি ওর জন্য। তো কাঁচামরিচের শসাটা ছিল না, আর হঠাৎ করে যেহেতু আমরা বিরিয়ানি রান্না করছি, জানি না সবসময় কিন্তু থাকে আমাদের ঘরে। তো তৌসিফ গাজর, টমেটো, গাজর, পেঁয়াজ। তো এখন তৌসিফ খাইছে, ও এখন রিভিউ দিব কেমন লাগছে বলো। হেব্বি সুস্বাদু হয়েছে। হেব্বি সুস্বাদু হয়েছে। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। এই দেখেন আমার ছেলের মুখে এগুলো দিয়ে কি উঠছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। পিঠে এই যে থাকাবো। তো ওই যে আরেকটা দুষ্টু ওখানে বসে আছে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের বিরিয়ানিটা রিভিউ দাও, কেমন হইলো বিরিয়ানিটা। স্মরণকালের সবচাইতে ভালো একটা বিরিয়ানি। তুমি যত বিরিয়ানি রাঁধছো, এই একটা ছিল আমাদের রাজু ভাই যখন আসছিল, গরুর বিরিয়ানিটা,
আর আছে একটা চিকেন মুরগির একটা বিরিয়ানি, এই বিরিয়ানিটাও খুব ভালো হয়েছে। তো তোমার তোমার আমার অন্তর থেকে দোয়া এবং ভালোবাসা, তুমি দীর্ঘদিন বেঁচে থাকো, আমাকে এইভাবে রান্না করে ভালো মন্দ খাওয়াও। ভালো থেকো, টাটা। সত্যি এত মজা হয়েছে।